কেমন খেতে হবে সেটাই হচ্ছে ফ্রাই। আরেকটাই করো আস্তে। মোটামুটি আজকে হবে বিরিয়ানি বাড়িতে, বলছিলাম যে কারণ সঞ্জীব এসছে আজকে। সঞ্জীব বললো সুজিদা বিরিয়ানি খাবো তোমার বাড়িতে রান্না করে, একদম পিকনিক করে। তা আমি বললাম ঠিক আছে, তুমি চাল আর এটা নিয়ে আসো এগুলা থেকে, আমি মাংস ব্যবস্থা করছি। তো সেই মতো সঞ্জীব এগুলা থেকে আসার সময় সব কিছু নিয়ে চলে এসছে। এই তো প্যাকেটে নিয়ে চলে এসছে। বাস, চালটাকে ঢালো, চালটা 2-3 বার ধুবে, ঠিক আছে? আমি চিকেনটা আনতে যাবো, তুমি চালটা ভিজিয়ে দাও। টিউলের কাছে নিয়ে চলে যাও, ঠিক বলছো মা, সুন্দর করে ধুয়ে আনবে। হ্যাঁ 1.5 কেজি আছে, দিয়ে দাও। আচ্ছা এর সাথে বাবা আমার যে ঘরের যে ইন্ডিয়া গেট বাসমতিটা আছে সেটা কি মিশানো যাবে নি? হ্যাঁ আরে মাংসটা আনতে যাব তার আগে সাকিয়ে বললাম একটু আপেল কাটতে, যেহেতু গতকাল নেওয়া হয়েছিল 100 টাকায় 1.5 কিলো আপেল। যে আপেল কাটছে, সাকি তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। চাইলে মাংস নেবো, তারপর শশা আনতে যাবো অঞ্চলে। সঞ্জীব তো একদম রেডি। এখন একটা জিনিস, সঞ্জীব ভিডিওতে আসতে চাইছে না, তার কারণ একটা জানতে পারলাম যে সঞ্জীব বলছে যে আমার দিকে ক্যামেরাটা খুললে আমি হতচকিত হয়ে যাই, কী বলবো বুঝতে পারি না, সেই জন্য সে আসতে চাইছে না, বুঝতে পারলে তো? হ্যাঁ ও লেবু তো নিয়ে যায়নি তখন সঞ্জীব। ও সঞ্জীব, সঞ্জীব আপেল নাও, আরে আপেল নাও, খাওয়া দিলে বেরোবো তো একসঙ্গে। আচ্ছা তুমি একটা ব্যাগ দিবে। চিকেন কষার জন্য কত মাংস আনবো গো বাবা? চিকেন কষার জন্য কত মাংস আনবো? 500 আনলে তো হবে? সেটা আছে, বাদ দাও, সেটা বাদ দে, আমি করি চিকেন কষা। হ্যাঁ আর চিকেন কষা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সুমন দা আসবে না, তার হচ্ছে যখন একটু ভালো করে হবে নাকি সঞ্জীব? চলে এসছি অনুপের দোকানে মাংসটা নেওয়ার জন্য। এখান থেকে যাব একটু শশা আনতে। তো এখন আমাদের বিরিয়ানির সাইজের চিকেনটা কাটা হবে, মুরগিটাকে মারা হলো। পিসটা কেমন করবে? বিরিয়ানির সাইজ যেরকম হয় বলে দিয়েছে অনুপকে, করে দেবে সেরকম। অনুপ ভাই ভাই বলছে বিরিয়ানিটা মানে পিসটা বিরিয়ানি সাইজ করবে, সে জানে তাই বলে দিয়েছে সব কিছু। তো পিসটা হোক। অলরেডি বিরিয়ানির চিকেন কাটা হয়ে গেছে। বললাম 150 গ্রাম 250 গ্রাম করতে, কিন্তু একটু সাইজ ছোটো বড়ো হয়েছে, নতুন নতুন ব্যবসা শুরু করেছে তো। না না সরি, সেরকম নয়। আসল কথা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের দিকে না পলাশদা, বিরিয়ানির পিস তো সেরকম হয় না, এই জন্য বিক্রি হয় না। এবার যারা বিরিয়ানির পিস রেগুলার কাটে তাদের যে এক্সপিরিয়েন্সটা, তুমি যারা প্রতিদিন মাংস কাটতে বলো ঘচঘচ করে কেটে দেবে, কিন্তু বিরিয়ানি পিসটা তো একটা বার করা, বা বোনলেস চিকেন বের করা মাপে হবে, বা এই যে বোনলেস চিকেন বের করা, এগুলা যারা রেগুলার বার করে তাদের পক্ষে সেটা একদম ইজি ব্যাপার। এই এক্সপার্ট আর কি, এটা হচ্ছে ব্যাপার। না গ্রাম নিয়ে কথা নয়, যে যেটা করে তুমি ধরো। আর এটাতে সময় লাগে, তোমার বিরিয়ানির চিকেন কাটতে সময় লাগে, আর এমনি তুমি কেটে দেবে ঝপ করে কাটা হয়ে যাবে। এটা কত টাকা করলে? মানে এটা এখন কত করে মাংসটা, কত করে? 150 টাকা কিলো। আচ্ছা না জিজ্ঞাসা করা হয়নি তো। চিকেনটাকে সাথে আগে ধুয়ে ফেলো তাড়াতাড়ি। সুরকি আছে? না না আলাদা আলাদা আছে, 2টো প্যাকেট আছে দেখো। এটা খোলো, এটা হয়তো 2টো আলাদা আলাদা আছে। একসঙ্গে ধুয়ে আনো, দিয়ে আলাদা আলাদা করে নেবে। এ গিট মেরে দিয়েছে, কেটে দাও না, সুরকি আছে সেটা আছে, বিরিয়ানির চিকেনটা আছে।
তো পিসগুলো গো। আমি আজকে একটা লেগ পিস খাবো গো। আচ্ছা ঠিক আছে, খাবে যা। পিসগুলো খারাপ হয়তো। ঠিক আছে প্লিজ, তুমি একটু ধো ধো ধো, দেরি করো না বাবা। দেখছি গো। হ্যাঁ, আর না বলাই চড়াও। ও আলাদা আলাদা ধুবে না, একসঙ্গে ধুবে? আলাদা ধুলে ভালো হতো মনে হয়। তুমি টিউবওয়েলের কাছে যাবে? একসঙ্গে হ্যাঁ। তুমি কি টিউবওয়েলের কাছে যাবে? একা গিয়ে ধুয়ে আনতে পারবে তো? এখন আমাকে লাইট না দেখালে আমি কি করে যাবো? ও চলো 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 চলো। বিরিয়ানি রান্নার প্রস্তুতির জন্য আগে বিরিয়ানি মশলাগুলো রান্না আছে, ওইগুলোকে একটু শুকনো খোলা ভাজবো। মানে ইয়ে অ্যাকচুয়ালি উনুন হয়ে গেছে গরম, এগুলো একটু ভেজে নেব। উনুনটা হেভি গরম হয়ে গেছে, মানে গ্যাসটা অনেকটাই গরম হয়ে গেছে। এগুলো গুঁড়া করতে হবে নাকি? হ্যাঁ তো ইয়েটা তুমি যে মিক্সি আছে না, মিক্সির ছোটো জারটা আছে, হ্যাঁ সেই ছোটো জারটায় এগুলোকে ঢুকিয়ে একটু গুঁড়া করে নেবে, পিছিয়ে নেবে। এই অল্পগুলো গুঁড়া হবে মিক্সিতে। হ্যাঁ একদম গুঁড়া করতে হবে এগুলোকে। এলাচ আর একটু দাও তো, সেখানে আছে নাকি এলাচ? মা এলাচ আছে নাকি? এলাচ আর নেই, বাবা সব ইয়ে করে দিয়েছে। সেই মশলা দেওয়া হবে না এটাতে। বাবা দেখেছে নাকি জিজ্ঞাসা করে দেখি। না রাখিনি, থাক। হ্যাঁ আরে আমার গুঁড়া আছে, বিরিয়ানি গুঁড়া আছে, এটা দিলে আর বিরিয়ানি একটু মশলা দিলে হয়ে যাবে। জিরা দিতে হবে একটু, জিরা দাও জিরা দাও জিরা। কড়াইতে মোটামুটি তেল দিয়ে আছে, সাকি তেলটা পরিমাণটা রাখা। মোটামুটি ইউটিউব দেখে আজকে বিরিয়ানি হচ্ছে, এর আগে একবার করেছিলাম, বাট আর একবার করছি। তেল দিয়েছি, এবার তেলে দেবো ঘরের একদম গাওয়া ঘি 1 চামচ। গরম হয়েছে তেল? হ্যাঁ তেল গরম হচ্ছে তো। 1 চামচ গাওয়া ঘি দেবো। হ্যাঁ ঘরের এটা তৈরি, কিন্তু ঘিটা ঘরের তৈরি, বুঝলে সাকি? হ্যাঁ। আচ্ছা এটা এখন রেখে দাও, আর একটু লাগবে পরে, বুঝতে পারলে তো? রেখে দাও সাইড করে। হ্যাঁ ঘিটা উনিয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ ঘরের গাওয়া ঘি না একদম। হ্যাঁ আচ্ছা এই যে মশলাটা আমি গরম করে ভেজে দিলাম, হ্যাঁ তুমি কিন্তু মিক্সিতে গরম করে নেবে, আরে মিক্সিতে গুঁড়া করে নেবে। ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ একটু ঠান্ডা হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলে তুমি গুঁড়া করতে চলে যাবে। পেঁয়াজ দেবো, পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু বেরেস্তা হবে না, পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি দিতে হবে। একদম গ্যাস ফুল করে দাও। গ্যাস ফুল আছে। সেন্টটা হচ্ছে দেখেছো ঘিটা হইতে থাকি। এই পেঁয়াজটা দিই নাকি 1.5 কিলো থাক চাল। আর না 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 পেঁয়াজ দিই 1.5 কিলো চাল, বুঝতে পারছো না? পেঁয়াজটা মরে যাবে, কমে যাবে। চালটা তো 1.5 কিলো আছে না। আর এই পেঁয়াজটা আমরা বেরেস্তা করবো বলে কাটছিলাম, বা একটা নতুন পদ্ধতি দেখলাম দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি, তো সেই মতো করবো বলে আর পেঁয়াজটা বেশি দিলাম না। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দেবো জল, যাতে আলুগুলো ডুববে, বা আর একটু জল দিতে হবে। আলুগুলো এতগুলো আলু গেছে না, ডুববে 1 লিটার জল দিতে হবে। আলুগুলো ডুববে তো, একটু এগুলো ফুটুক, তারপরে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর মিঠা আতর দেবো আলুতে, ঠিক আছে? আলুটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আগে একটু পেঁয়াজটা ফুটুক, পেঁয়াজের জলটা ফুটুক, ঠিক আছে? মোটামুটি জল ফুটে গেছে, 3 চামচের মতো লঙ্কা গুঁড়ো দেবো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাতে কালারটা ভালো হয়। 1 চামচ লবণ দিয়ে দিয়েছো তো? 2 চামচ হলুদ নিবে। 3 চামচ 3 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। কালারটা কিন্তু সেই আসছে, না থাকে? হ্যাঁ একটু দেই লঙ্কা গুঁড়ো। আচ্ছা হলুদটা দিতে হবে। এই লঙ্কা গুঁড়োটাকে থাকি তুমি কিন্তু ভালো করে রাখো, এটা কিন্তু অনেক দাম। এইটুকু লঙ্কা গুঁড়োর দাম 70 টাকা। কাশ্মীরি না? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 70 টাকা দাম, ভালো করে রেখে দাও। হলুদ গুঁড়া এটাও সেরকম দিবে না, 1 চামচ 2 চামচ 2 চামচের একটু কম দেবো। আর একটু আমরা ঝাল ঝাল স্পাইসি খাই, তো একটু আমাদের যে গুঁড়ো লঙ্কা আছে
একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো 1 চামচের মতো, এই চামচটা ছোট চামচটা। বাস সরা এগুলা। থাকি জল দাও আমার কাছে এখানে। হ্যাঁ বটি রাখো সাইডে। এবার কালারটা চারদিকে ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন, সুন্দর একটু দেখা কাছ থেকে কালারটা কেমন ছড়িয়ে গেছে। সাকি আলু দাও আমাকে। না ফুটে গেছে, আলু দাও, ফুটবে তো, আলুর সঙ্গে তো ফুটবে। দাও, ধোয়া আছে তো আলু? হ্যাঁ আলুর পিসগুলো কিন্তু দারুণ করেছে। আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে। আর এই জলেই সেদ্ধ হবে মাংস। ওইদিকে মাকে দেখো, মা সাথে সঙ্গী মাকে দেখো, মা কিন্তু ওইদিকে রাইসের জন্য জল গরম করতে বসে গেছে অলরেডি। হয়ে গেছে, এবার সাকি একটু দেখবে দেখি। আর জল টল লাগবে, আর একটু লাগবে মনে হয়। বাবাকে দেখো, বাবাকে দেখো, দেখি চালে কত জল লাগবে। বাবা ও বড় কুটুম চলে এসছে আমাদের। বাবা কি গো জামাইবু, আরে তাড়াতাড়ি আসো, এত লেট করলে হবে নাকি? সব শেষ। জামাই পিছনে থাকলে হবে? না না আচ্ছা আচ্ছা, যোগ বসে গেছে। সবকিছু পিছিয়ে দিয়েছি। দে মা একটু মিঠা এতটা দিয়ে দেবো যাতে এটা আলুটার মধ্যে সেন্টটা যায় আর কি। আর দ্বিতীয় কথা একটু আদা রসুন দিয়ে দিয়েছি। মিঠা তো খালি 1 ফোঁটা দেবো। এটা পড়বে উঠছে না, ভালো না। দাঁড়া দাঁড়া, আর 2 ঘন্টা হয়েছে। বাস 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 হয়ে গেছে। মিঠা তো দিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ, একটু ঢাকা দাও। ঢাকা তো দেবো, ঢাকা দেবো। সবকিছু দেওয়া হয়েছে, ঢাকা দেবো। রাখো এটা এখন রাখো। আর সেখানে কি এসছে? আমার বড় ভাগ্নি, আরে ছোট ভাগ্নি, বড়টা এলো না তাহলে? বড় ভাগ্নি আর আমার বাড়িতে আসবে না, রেগে গেছে বড় ভাগ্নি। না রাগে বড় ভাগ্নি আর আসবে না। আচ্ছা তুমি অন্য থালা দাও, অন্য এই গামলাটা দাও তো, এই গামলাটা ঢাকাবো। এই বড় গামলাটা দাও তো, এইটাই সবচেয়ে ভালো হবে। পুরো সেটিং আছে পুরো। ফুটুক তাজু बैंगटा पूरा बैंगटा देखो एकदम पूरा बैंगटा अबे মামা মামা তুমি চলে যাওয়ার পরে না আমার ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে। আসো 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 গুজুমা গো, গুজুমা গুজুমা গো, গুজুমা গুজুমা, হাম দাও হাম দাও। এদিকে পড়াশোনা করবে না, বিকাল থেকে চলে আসবে, পড়তে বসবে না। বাবা মামা বাড়িতে আসবে না? মামা বাড়িতে আসতে ভালো লাগে তোমার? বাবা ছানাকে ছানা, ছানাকে ছানা, ছানাকে ছানা। তুমি এই করো, রান্নাগুলো করি তাড়াতাড়ি। আচ্ছা এতে তেজপাতা দাও, একটু তেল দাও, তেজপাতা দাও। তেল কি হবে? তেল দিতে হবে জলে। তেল কোথায় গেল? গরম হোক আগে, ফুটু তারপরে গেছে। না না এগুলো দিবে তো, দাও সেগুলা দিয়ে দাও, তেজপাতা এটা দিয়ে দাও। 1.5 কিলো চাল হবে তো এই জলটা? হ্যাঁ ঠিক হবে, দিয়ে দাও, এগুলা তো দিয়ে দেবে। আচ্ছা ফুটু একবারে, আচ্ছা তারপরে ছাড়া হবে। না না চাউল না, এ তেজপাতা না এগুলাও তেজপাতা। ঠিক কয়টে, এগুলাও জল আরে এগুলো বোকা, এগুলো রস বাড়িবে তো, জলটা ভেসে বেরোবে নাকি? হ্যাঁ চাউল তো দেওয়া হবে পরে, চাউল কেউ খুঁজে যাবে, চাউল তো সব খুঁজে দেবে। এটা রাখো, এটা সারা দিয়ে দাও, সারা সব দিয়ে দাও, সেগুলো দিয়ে দাও। এটা রাখো, এটা রেখে দিয়ে আসতে শিখছি এখন, যখন মাংস কষানো হবে তখন লাগবে। এদিকে আলুটা সেদ্ধ হোক, এরপর চিকেনটা, চিকেন রেডি করে রেখেছে তো সাকি? ও সাকি কি ভালো লাগে
আমগুলো বাবু শরবত করবো খাবো না। তোমার শরবত দিব নিস আচ্ছা তুমি এতে আগে এ দাও তো সাকি না কেশরটা দাও কেশরটা দাও কেশরটা কেশরটা দাও কেশরটা কেটে দিয়ে দাও আমি আর কি হোক কেমন দাও দিয়ে দাও দাও। ওই পিছন না তোর মানে ওরকম করো ওটা না তোমাকে রাখতে ইচ্ছা হয় এই কথা সেবারে করি আগেবারে যদি মোবাইল টোবাইল লিখে যদি করতে তো না সেবারে লাগি পুরো করে ভাই এবারে ঠিক আছে পরিবারকে আমার রাগ হচ্ছে তার ঠাকুমা ঘটে করে তার বড়মা ঘটে করে এই বাড়ির কাছে আসে না দিয়ে দাও ঢেলে দাও এটা যত বেশি খালা পায় দিয়ে দাও তাকে এরকম বলতে কাউকে খালা পাও না আস্তে আস্তে দিয়ে দাও। আচ্ছা খালা পাওনি তো বাবা খালা পাওনি সে একদম ভালো চোখে যখন সবসময় মনে করুন দাও এবার তাতে সব কিছু দেবে মিঠা তো আর একটা তো একটি আগে না মিঠা তো আমি মিঠা তোটা দাও এদিকে সব মিঠা তোটা দিই আপদ করে খাইলে আমি খাইতে চাই কেওড়া জল 1 চামচ করে 1.5 চামচ করে দিতে হবে কেওড়া জলটা কোথায় ওটা তো বলা সেখানে এই কালো পেপারটা আছে তো কালো পেপারটা বার করলে যে কি মাথায় আমি ছিঁড়ে নিয়ে আইদিনে এত এত হিংসা পড়তেই চাইছে না দাঁড়াও মোটা হচ্ছে বললাম নয় দুই দুই, না না 4 ঠিক আছে 4 ঘন্টা তুমি বলছে করছো কেন 1.5 কিলো চালের হবে জানো আচ্ছা এটা নিয়ে আসো বারবার আমি চামচ দিচ্ছি দাও এই দাও উঠাও বেলাটা উঠাও ওরকম সে আমার কাছে একটু ওরকম মারতে দিতে হবে ওরকম তো ওরকম চাই আর তো ও এটা করতে পারে কেউ কি হাই ওষুধ দেবার কিছু কি দিয়ে কইলা করে মাটি দিবে বেশি দিবে না 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 বেশি দেবো না আরে যতটা একটু দিলে বিরিয়ানির টেস্টটা যেটা আসবে ততটাই দেবো এগুলো রেখে দেবে সাক্ষী ভালো করে এটা গোলাপ জল তো রোজ ওয়াটার দাও বেশি দিবে না 1 চামচ থাকবে জানাও না খালি 1 চামচ থাকুক কি এটা ভালো করে চামচ দিয়ে গুলাও ভালো করে কেশরটা যেন ডুবে যায় আর হলুদ রং যেন বেরোয় কেশর থেকে আর এগুলো দিতে দাও হ্যাঁ হলুদ দেবে কেশর থেকে হলুদ বেরোবে পুরো হলুদ হয়ে যাবে ভিতরা অরিজিনাল করে ভিজে থাক ভিজানো থাক গোলাপি দেখাচ্ছে এটা ভিজানো থাকবে তাহলে ভিজানো থাক ভিজে বলছি যে মিশিয়ে ভিজে দাও সেদিকে তুলে রাখো আর এখান থেকে সরাও এগুলো হ্যাঁ গরম আছে আস্তে আস্তে চেক আরো সিদ্ধ হবে আরো সিদ্ধ হবে আলু মোটামুটি 80% মতো কুক হয়ে গেছে আলুকে বের করে নেবো আহা হা হা আলুর যে কালারটা হয়েছে গো আসো আসো যে আসুন বার করছি আস্তে আস্তে বা এই জন্য আমার হেল্পার একদম হেল্পার নাকি সঞ্জীব সঞ্জীব এখন মুখে ভরে নিয়েছে মিষ্টি কথা আর বলতে পারছে না কি করবে না করবে কিছু খুঁজেই পাচ্ছে না সঞ্জীব চাউল এখন ছাড়ার দরকার নেই আসো দেখি আবার আলুগুলো একটু ঠান্ডা হলে লাল লাল হয়ে যাবে এই জলটা দেখিও না না অনেক বাকি অনেক বাকি আছে। জলটা ফুটু একটু আলু আর কটা আছে বলো তো আর 3টা আছে হয়ে গিয়ে ফেলতো চাল একটু দেরিকে ছাড়ো এটা মাংসটা সিদ্ধ হোক তারপরে বসাবো না একবারে নাহলে চালকে ফুটিয়ে রাখলে রাখা হবে না দুটা পাটে দিতে হবে একটা 60% চাল হলে দিতে হবে আর একটা 80% চাল হলে দিতে হবে তো এটা কমিয়ে দিতে পারতে গ্যাস গ্যাস কেন কমাবো আমি জানি না। হিসাবে তো চিকেনটা দাও আস্তে আস্তে করে করবে এবার চিকেনের পিসগুলো দেবো এবার সেই গুঁড়া মশলাটা নিয়ে আসো চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছ বড় বড় সাইজের পিস করা হয়েছে গুঁড়াটা টেবিলের উপরে আছে তোর মতো লাল এটা এটা ভিডিও ভিডিও রক্তের মতো লাল দেখাচ্ছে
চাইনা ফোন না কি করে বলো, মাংসের পিসগুলো ঠিকঠাক কাটা হয়নি, আমার পছন্দ হয়নি মাংসের পিসগুলো। অ্যাকচুয়ালি এরা তো মাংসের মানে বিরিয়ানির মাংস কাটে না, সেই কারণে। আচ্ছা এটা এর মাংসটা রেখে দিবে, সেটা দিই। আমি একটা হাত ধুয়ে জল দাও দেখো। দাও মাংস তুলে নেবে। আচ্ছা গুঁড়াগুলো দিতে হবে। আচ্ছা তোমার হাত কি শুকনো? তোমার হাত কি শুকনো? না হাত শুকনো নেই, ধরো দাও আমাকে এটা দাও। আর দই না দই এটা দিতে হবে না বোকা, দই তো যখন দই এর উপরে এখন নয়, যখন চা রাইস দেওয়া হবে। হ্যাঁ ওটা লই গিয়ে আমি সব বলেইছে ভিডিও দেখে। আমি দেখাই দিই আবার, তারপরে তুমি দেখো, আমার একবার দেখে নিলে আচ্ছা ঠিক याद रहे। ठीक है। अच्छा से गुना से संजीव लिखছে না সাকি? না না এখন না, আলু সেটা দাও, সেটা দাও। কি গুনাটা যে সঞ্জীব লিখছে, বিরিয়ানি গুনাটা, বিরিয়ানি মশলাটা। আমাদের আজকে ভিডিওটা কিন্তু একদম ন্যাচারালি হচ্ছে, যেরকম আমার ঘরে প্রতিদিনের চলে। ওই ভিডিওতে লোক দেখানোর জন্য, সেজে গুজে লোক দেখানোর জন্য সব কিছু করে নয়, যেটা আমরা ন্যাচারালি থাকি আমরা সেটাকেই তুলে ধরি। তো এটাকে আপনারা, এটা বিরিয়ানি মশলা এনেছে সঞ্জীব, আমার ঘরের মশলার পরেও একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। বাদ বাকিটা দেবো এতে। নাড়ি দেবো, নাড়ি দেবো। ডুবে থাকে এটা। হ্যাঁ সিদ্ধটা দিতে হয়। এটা কখন দেওয়া হয় বলো তো? যখন বুঝতে পেরেছি, আলু 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 না, যখন দমে দেওয়া হবে তার আগে। চিকেনটা যেন 60%। এটা সঞ্জীবের ফোন বাজছে, আবার আইফোনের আওয়াজ শুনে কেউ বলবে না যে আমারই ফোন বাজছে। আমার কোনো আইফোনও নাই, কিচ্ছু নেই, আমার একটা ভিভোর ফোন আছে। ক্লিয়ার করে দিই, তখন ভাববেন যে ব্যাকগ্রাউন্ডে আইফোনের আওয়াজ চলছে, সুদীপদা এখন আইফোন ব্যবহার করছে। আমি আইফোন টাইফোন কিছু ব্যবহার করছি না। ঢাকিয়ে দাও। হ্যাঁ ঢাকিয়ে দেবো। কি জল এবার ফুটে গেছে, চাল দিয়ে দাও, চাল দিয়ে দাও, হাতে দাও, হাতে দাও। প্লাস্টিকের এটা নাই হয়, নষ্ট হয়, আস্তে করে দেবে। চালটা কিন্তু অনেকক্ষণ ভেজা ছিল, কম। হ্যাঁ চাল কিন্তু অ্যাকচুয়ালি সঞ্জীব বললো একদম ভিজেই দেয়, আমি পুরো প্রথম থেকে ভিজে দিয়েছি। ঘষি দেবে না উনুনে, বুঝতে পারলে তো? কাঠ জাল দেবে, কারণ ইয়েতে বসাবো, দমে বসাবো সেইখানে। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে আস্তে দাও। ভয় আর কিছু না। হাঁড়িটা ধরবে না হাঁড়িতে বসাবো না, এই গামলা বসাবো। এই গামলা বসাবো, আটা দিয়ে উপর থেকে ইয়ে চিপে, বেলা দিয়ে দিবে না, দিয়ে চিপে দেবো, আটকে দেবো। আরে বিরিয়ানি হাঁড়ি মোটা হয়, বুঝতে পারলে তো? তাতে এটা ভালো হয়। আমাদের ধোঁয়া ধোঁয়া লাগছে নাকি? লাগবে তো। চালটা একটু নাড়িয়ে দিতে হবে। এখন দেখ ফেল না, ছামতাটা দে, ছানটাটা দিয়ে চালটা একটু নাড়িয়ে দিয়ে বসে। চালটাই মেন, চালটা দেখে নামাতে হবে দাদা। চালটা দেখে নামাতে হবে। এদিকে আমার ইয়ে হয়ে আসছে, কোনো চাপ নেই, ঢুকে দাও তো। জলটা ছেঁকে দাও, দিয়ে দিও। এদিকে সবজি একটু দেখাও, এদিকে কি হচ্ছে দেখি চিকেনের পরিস্থিতিটা। ঠিক আছে, কেমন দেখেছো? একটু কমে যায়, এখন কমে দাও, তারপর ঢাকানোর সময় বাড়িয়ে দিই। আচ্ছা কমালেও, কমালে একটু কমালেও কম ঠিক আছে। কম ছিটকাবে, দাও কমে যায় অনেকটা, ছিটকা কম হবে। গরম ঠান্ডা হয়ে যখন ঢাকানো যায় তখন বাড়িয়ে দাও, আবার একই হবে, কম ছিটকাবে না। চিকেনের পিসগুলো কিন্তু সলিড আছে। হ্যাঁ সঞ্জীব, একদিকে বলছো হয়নি, আর একদিকে না না মানে মাংসর ওই যে মানে কাটাটার সাইজটা ঠিক হয়নি, আমি কাটাটার সাইজের কথা বলছি, বুঝতে পারলে তো? হ্যাঁ, আর আমাদের কিন্তু ছাল আছে, মানে উপরে যে মুরগির যে চামড়া সেটা আছে, কারণ এখানে চামড়া ছাড়া মাংস কাটে না, তার জন্য চামড়া আছে। তো যাই হোক, এটা তো হোক। আচ্ছা গ্যাসটা চলুক, আস্তে আস্তে হোক, ঢাকা দেওয়ার দরকার নেই, হোক। ছিটকাবে যাবে। হ্যাঁ ঠিক আছে, ওটা ঢাকা দিয়ে দেবে একটু, আর একটু মাংসটা সিদ্ধ হোক। হ্যাঁ মাংসটা ঝোলের উপরে। এদিকে চাল দিয়ে দিয়েছো পুরো? হ্যাঁ একটু এমনি খুন্তি দিয়ে নাড়ো তো, সেটা দিয়ে ছানটা দিয়ে নাড়লে না ভেঙে দেবে চালটা, এমনি খুন্তি দিয়ে হালকা হালকা করে নাড়ো, বুঝতে পারলে তো?
চাল আছে আরো, চাল আছে। এই চাল একটা থেকে গেলে তাকিয়ে থাকবে পুরো ম্যাট করে, বুঝতে পারলে কি? একটাও আর নেই। হ্যাঁ হ্যাঁ, কি গো আচ্ছা। একটা পড়লো এখানে টুলে মনে হয়, ভেঙে যাচ্ছে। লেগে যাচ্ছে। এই তো আস্তে করে চালটা নাড়াবে, খালি আস্তে করে নাড়িয়ে হালকা নাড়াবে, আলতো ছোঁয়া। আদর করে করে, আলতো ছোঁয়া। একটু তাকানো নাকি। বড় যে এলাচটা দিয়েছো? হ্যাঁ বড় এলাচটা দিয়েছি। হ্যাঁ বাস। আচ্ছা তাতে নুন দাও রাইসে। ও মা, মা একটু আসো, তুমি তো মাংসে নুন দিয়েছো, এবার ভাতের পরিমাণে নুনটা দেবে, আসো নুনটা সে এর থেকে বার করো, বড় নুনটা দেবে। এই কোটায় বার করো, এই কোটাটা বার করো। মাংসে দিয়েছো, পরিমাণ মতো তুমি এসে দিবে নুনটা। যাও ভাতটা নুনটা দেবে। আর সঞ্জীবের দায়িত্ব হচ্ছে স্যালাড আর রাইতা বানানো। এটা আমি বানাবো। তুমি বানাবে? আরো কিন্তু চিকেন কষা আছে, সেখানে বিরিয়ানিটা ভাপে বসালে না সাকি, এদিকে চিকেন কষা বসাতে হবে। দাও দাও দাও, এটা আরো দাও, 1.5 কেজি চালের ভাত। আরো দাও, এরকম দুবার দাও আর হাফ দিবি। কি থাক, আর না। ওটা দিই। হ্যাঁ, আমার একটা মাংস দেখতে পাচ্ছেন একদম সিদ্ধর মতো হয়ে গেছে। সঞ্জীব দেখো, মাংস একদম সিদ্ধর মতো হয়ে গেছে। এবার এদিকে চালের পরিস্থিতিটা দেখবো, দেখি চলো, কম করে তোলো, কমিয়ে দাও দেখি, আর একটু হবে। মাংসটা হয়ে এসছে। তুমি সাকি যেটাতে বিরিয়ানি বসানো হবে না সাকি, হ্যাঁ, সেটা বার করো, খাওয়াটা বার করো। আর তোমাকে আটা মাখাতে বলেছিলাম, আটা মাখাও নি? ও মা, আটা 400 গ্রাম খানিক মাখাও তো, সে ইয়ে প্যাকেট আটাগুলো, মানে ইয়ে রেশন আটাগুলো, শক্ত করে না আর খুব বেশি পাতলা করে না। নিয়ে আসো তোমরা, সেখানে এখানে থাকছো কেন? এবার থাকতে যাচ্ছ কেন? হবে কি? ওই বোকা, এটা কড়াটা নাও, এই এটা ঢালো পুরা, এটা ঢালো, এটা তাতে ঢালো, ঢালো, নিয়ে আসো, আস্তে করে ঢালবে। রাইসও হয়ে এসছে, ঢালো। সঞ্জীব পাশরা, আস্তে আস্তে। খুন্তি এনে টেনে দেবো কি? না, এটা তো মাংস কষানো, রেখে দাও। আচ্ছা খুন্তিটা আনো, মাংসটাকে একদম ছড়িয়ে দাও চারদিকে সুন্দর করে। তাদের ছড়িয়ে দাও, আলু দাও। দিয়ে দাও সুন্দর করে, সাজিয়ে আলু দিয়ে দাও। জলটা একদম মাপে আছে কিন্তু, সেদিন যেরকম দেখেছিলাম ভিডিওতে তো সেরকম আছে। আস্তে, গরম ভীষণ, এত ঢাকার দরকার থাক, পুরোই থাক, তোমার ঢাকার দরকার। হ্যাঁ, এই মশলাগুলো টেনে দাও খালি। আচ্ছা এবার এই আনো, দইটা আনো, দই প্যাকেটটা নিয়ে আসো। দই বেশি দিবে না। দই যতটা দেওয়ার দেবো, পেটে এসে দেখো কত না, এ দাও, গুঁড়ার কাটবো, এ দাও, কাটার এ দাও, কিছু একটা কাটা আছে। চাকু দাও, এরকম এই একটু কেটেছে, সেইখানে চাকু আছে দাও, সেইখানে চাকু আছে দাও। অসুবিধা নেই, দাও। বেরিয়ে যেত। ঘোড়ার ডিম বেরোবে, সে 3 দিন ধরে বেরোবে। বেরো বেরো কি ভাত ঢাকবো। আরে ভাত ঠিক আছে, তুমি চাপ না নিতে তো। এটা রাখো। প্যাকেটটা যে গুঁড়াটা এনেছে না, সেটা দাও। হুম, আচ্ছা রাইস এবার উঠাও, এদিকে দাও। দেখি আমি দাঁড়া, দেখি কতটা রাইসটা আগে, পরিস্থিতিটা দেখি। হয়ে গেছে রাইস, আর বেশি না।
আদা কম দেখে দেখে যাও। দাও, সেইখানে নিয়ে যাও, সমানে রাখবে, সমানে রাখবে। ওরা জল ধরবে একদম, দিয়ে ছিটিয়ে ছিটিয়ে দেবে, ভালো করে জল ধরাবে। আমাকে দাও। ছাড়ো ছাড়ো ছাড়ো। ঠিক আছে, রাইস হয়ে গেছে। মানে ধোঁয়া হচ্ছে কেন বলতো? এই না, চামচ একটা নাও। সুন্দর করে উপরের দিকে যেন না যায়, মেলে মেলে সুন্দর করে দাও। হ্যাঁ, আচ্ছা, এবার যে বাদবাকি গুঁড়োগুলো আছে সেগুলো নিয়ে আসো, মিলিয়ে দাও ভালো করে। যে গুঁড়াগুলো আছে নিয়ে আসো, ধারে বেশি উঁচু হয়ে যাচ্ছে, ধারে উঁচু হবে না। গুঁড়াগুলো নিয়ে আসো। গুঁড়াগুলো, সেই গুঁড়াগুলো নিয়ে আসো, ছড়িয়ে দাও তাড়াতাড়ি, পুরোটা সুন্দর করে ছড়িয়ে দেবে। এটা আছে প্যাকেটটাও পুরোটা। হ্যাঁ, হাতে, হ্যাঁ হাতে তোমার জড়ে যাবে গো অর্ধেক। পুরো তুলে দাও। আচ্ছা, সেই প্যাকেটটা নিয়ে আসো। ভালো করে গুঁড়ে দাও। দিয়েছি, আর একটু আছে, সেটা এটা দেওয়ার পরে দিয়ে দেবো না? হ্যাঁ, মাঝখানেরটা উঁচু হবে, সাইডে যেন একটু উঁচু না হয়, বুঝতে পারলে তো? সাইড থেকে সবসময় ধাই, এত এখন টানতে হবে না, এই যে রাইসগুলো আছে মানে ধারকে যাবে না। ধরো, পেঁয়াজ দাও। এক ধার হয়ে বসছে, এদিক সেদিকে উঁচু হয়ে যাচ্ছে, সেদিকটা উঁচু হয়ে যাচ্ছে। এক জায়গায় দাও নি, দিয়ে ছড়িয়ে দাও। আচ্ছা, সে এটা নিয়ে আসো, দুধটা নিয়ে আসো। দুধটা নিয়ে আসো, সেখানে আছে। চামচটাও সাথে নিয়ে আসবে। আচ্ছা, আমি এটা দিচ্ছি, তুমি আটার লেইটাকে এ করো। আর ঘিটা আছে? হ্যাঁ, ঘিটা সেখানে আছে, আমি দিয়ে দিচ্ছি। তুমি না থাকি আটার লেইটাকে পুরো এ করো। ন্যাচারাল কালার হচ্ছে একদম, কোনো কিছু দেয়া হচ্ছে না। এবার একটু দিতে হবে কি, জাস্ট ঘি, ঘরের গাওয়া দেশি ঘি। সাকি হয়েছে, লে করা হয়েছে। কি করলে গো তুমি? আমা, এই কড়াইটা সরাও তো আগে, আমাকে তো, আমি লেটা করছি। আমাদের তো পাতিলা নেই, মানে বিরিয়ানি রান্না করার যেটা জায়গা সেটা নেই। মোটামুটি এই গামলার উপরে দিয়ে সুন্দর করে সিল করবে সাকি। ভালো করে দিয়ে দাও, এই না দিয়ে দাও। রাইসটা নিয়ে এসছো, দিয়ে দাও রাইসটা উপরে। এটা করে দিই না, চলে এসছে অনেক সুন্দর সুন্দর না, এসে চলে গেল না। ভালো করে মিলিয়ে দাও সেটা।
গামলা ঢাকা, ভালো করে ঢাকাও যেন ইনস্টা নেওয়ার জায়গা না থাকে। সাবধান সাবধান, না না বেশি এ করেন, যখন কিচ্ছু হবে না। বেলা চিটিয়ে হবে, বেলা চিটিয়ে গেলে খুলে যাবে, আবার কোনো চাপ নেই, এটা কোনো চাপ নেই, দরকার নেই। এদিকে বিরিয়ানি বসছে, দেখো বিরিয়ানি বসছে। আমার হয়তো বিরিয়ানি হাঁড়ি নেই, গামলাতে বসানো হয়েছে তাওয়ার উপরে। এদিকে বিরিয়ানি বসছে, আর এদিকে চিকেন কষা রান্না করার জন্য প্রস্তুতি চলছে। চিকেন কষাটা রান্না বসিয়ে দিয়েছি, জল দিয়ে ধুয়ে দাও। সেই লঙ্কার গুঁড়োটা দিয়ে দিবেন না, কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেবো না, এমনি লঙ্কা গুঁড়ো দেবো। আচ্ছা, আর একটু জল দাও, আর একটু জল দিয়ে দিন। আগে ওখানটা বেশি হয়ে গেল একটু। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা রেডি করে রাখবো। লঙ্কার গুঁড়ো একটু আছে, হবে না, ইয়ে দিতে হবে সে লঙ্কার গুঁড়ো। কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো। এই ধরো, সবাই কড়াই নিয়ে বলতো সঞ্জীব, এই লোহার কড়াই আমাদের যে রান্না হয় গ্রামের দিকে, এই কড়াইকে পরিষ্কার করা যায় কি? হ্যাঁ করা জানি কেন, মানে কি প্রশ্ন, তুমি আবার কি কথা বলবে? এই কালোকে কি সাদা করে দিতে পারবে অ্যালুমিনিয়াম করার মতো? না না, তো তাহলে পরিষ্কার বলতে সে মাজার কথা বলছে। সে মাজা তো হয়, পরিষ্কার করা হয়, কিন্তু কালো জীবনে পরিষ্কার করা যাবে না। কালোকে জীবনে পরিষ্কার করা যাবে না না, তাই এইটুকু মাত্র 700 গ্রাম মাংস যারা রান্না হবে, বলবে- তেলটা কতটা দিয়েছি এখন বারবার একই গান ঘুরে ফিরে আসে, তার জন্য এই কথাগুলো বারবার বলছি। যারা এখানে কষা মাংসটা হয়েছে, হ্যাঁ বলো কি বলছি? যারা বলবে তাদেরকে এই কড়া নিয়ে একবার হ্যাঁ, taste এই করতে কড়া হবে। নিয়ে একবার রান্না করতে দিও, ঠিক কথা। উনুনে বিশেষ করে, এখানে উনুনে হোক, গ্যাসে, যেখানে হোক, এই কড়াইতে রান্না করা মানে হ্যাঁ, গ্যাসে একটু কম হয়, তাও কালো তো লোহার তো রং তো কালো, এটা উঠবে না। ওটা তো আর কালোটা তো আর সাদা করতে পারবে না তুমি। উনুনে বেশি হয় বলছি, যে ডিপ হয় আর কি, ডিপ বসে স্পট বসে যায়। সিলভার না অ্যালুমিনিয়াম? রাইতে রেডি করা হবে। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, পুরোটা দিয়ে দেবে, একটু জল দিতে হবে কিন্তু, এত গাঢ় রাখা যাবে না, পুরোটা ভালো করে মুছে দিয়ে দেবে। জল জিরা আছে, পেঁয়াজ কুচি করে দেবে, কাছাকাছি লঙ্কাটা ভালো হতো গো। জল জিরা দিয়ে দাও। লঙ্কা কি গাছে আছে মা? একটা আবার দুটো খানি আনতে পারবে? আনো না লঙ্কা, তাহলে ভালো হতো। সাক্ষী, বিরিয়ানিটা আজকে হবে তো, খেতে পারবো তো আমরা? না হলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, সত্যি বলছি। এত কষ্ট, এত মেহনত, বেশি সময় দেবে না, একটা খানিক শশা দেবে আর গোল গোল করে কেটে দেবে। পেঁয়াজও খুব বেশি দেওয়ার দরকার নেই, বুঝতে পারলে তো? হ্যাঁ, একটা কি দুটো পেঁয়াজ দিয়ে দেবে, যতটা লাগবে প্রয়োজন মতো, ঠিক আছে? খুব বেশি দিবে না। বিরিয়ানি প্রায় আধ ঘন্টা 45 মিনিট দম দেওয়া হয়ে গেছে, এবার নামানো হবে। আর নামাচ্ছে সঞ্জীব। নামিয়ে একটা সমান জায়গায় রাখো, সমান জায়গায়, এই সমান জায়গায় রাখো, হ্যাঁ সমান জায়গায়, সেখানে রাখো। থাক থাক, খুলবে না, খুলবে না এখন, এখন থাক, এখন 10-15 মিনিট থাক এরকম, তারপর খোলা হবে, বুঝতে পারলে তো? আর তাওয়াটা নামিয়ে দাও তো, তাওয়াটা নামিয়ে দাও, গরম আছে কিন্তু, তাওয়াটা এদিকে রেখে দাও, হ্যাঁ এর নিচে ঢুকে দাও তো, বাস। তো 5-7 মিনিট যাক, তারপরে দেখা যাবে নাকি সঞ্জীব? থাকি, তোমার ইয়ে কত দূর গো? কমপ্লিট? বাহ, করে ফেলো। নুন দেবে না কিন্তু সালাতে, নুন দেবে না, ঠিক আছে? সেদিক থেকে কাটো, পেঁয়াজটা সেদিক থেকে কাটো, হ্যাঁ সুন্দর করে কাটো, করে ফেলো, বাস রেডি। আমার পাতাগুলো কোথায় আছে দেখবে গো? এবার ওটাকে বিরিয়ানিটা খুলবো, কেমন হয়েছে কে জানে। সাকি, সেদিন আমরা এতে দেখেছিলাম না, কি কোথায় বলো তো, ডিবাতে এরকম কাটা হচ্ছিল না, জানি না কেমন হয়েছে। আদৌ সাকি সঞ্জীব খেতে পারবে কিনা সেটাই ভাবছি। খুঁজতে একটা দেবো সাকি,
খুন্তি ভেঙে যাবে, ছুরিটা দিয়ে করো। খুন্তি ভেঙে যাবে, ছুরিটা দিয়ে করো। না খুন্তি ভাঙবে না, এতটা ভাব হয়নি। না খুলে ঠিক আছে, ঠিক আছে। তাকাচ্ছে চাল, চাল কিন্তু তাকাচ্ছে, চাল Seriously, তাকাচ্ছে নি। চাল কিন্তু যেরকম বিরিয়ানিতে হয় না দোকানে, সেরকম কিন্তু। দাঁড়া, বেলাটা ধরো, এই আটাগুলা বের করে দিই। আটাগুলা বার করে দাও। জোরে জোরে পড়ছে। একান্ত আপন নাকি? না, আজকে বিরিয়ানি ক্রেডিট হচ্ছে সাকিবিতে। ও সুমনদা, ও বিরিয়ানি কিন্তু চালগুলো কিন্তু দাঁড়িয়ে আছে, দেখো দেখো। সেখানে যেরকম দেখেছিলাম না সাকি, পুরো সেম আছে। এবার কেমন হয়েছে? আচ্ছা সুমনদা, একটা কথা, মানে খারাপ হলেও কিন্তু বদনাম করবে না, ঠিক আছে? সুনাম করে। দেখো, একবার করেছিলাম আর একবার ট্রাই করেছি, এবার কেমন হয়েছে ভগবান জানে। আর একটা বিরিয়ানির হাঁড়িটা হলে ভালো হতো, এটা তো খোলা আছে তো, এই জন্য কেমন হয়েছে ভগবান জানে। বাপাদা বলছিল হাঁড়িটা নিয়ে হাঁড়ি আনতে, কিন্তু ওইখান থেকে কে এত দূর নিয়ে আসা, অনেক প্রবলেম। নিয়ে যাওয়া, নিচে পুরো চাটাগুলো তুলে নাও। বাড়িতে বানানো বিরিয়ানি ভালো হোক খারাপ হোক ভালোই হবে। না, কোনো সেরকম রিচ মশলা তো দেওয়া হয়নি। কি ব্যাপার গো? কি ব্যাপার কি? দেখো হ্যাঁ, কালার ঠিক আছে। আলু মাংস। বাপারা, আরে sorry, বাপারা না। সুমনদা, হ্যাঁ, আজকে এই বিরিয়ানিটার স্টাইলটা কিন্তু দারুণ হয়েছে। কিন্তু বিরিয়ানিটার স্টাইলটা কিন্তু দাদা বৌদি স্টাইলে করা আছে, বুঝতে পারো তো? বাহ, দারুণ হয়েছে। খালি দুটো জিনিস দেওয়া হয়নি, আলু বখরা হুম। আর তোমার কি বলে গো, আলু বখরা আর সেটা কি নামটা সাথে খোয়া ক্ষীর, খোয়া ক্ষীর। কালার তো সেই লাগছে গো, সেন্টও সেই উঠছে। সে উঠছে তো ঠিকঠাক, কে জানে কেমন হবে। মানে যে জায়গায় সেটআপ ছাড়া আছে তুমি ছাড়িয়ে দিও, সেটার কথা বলছি। তুমি তো বিরিয়ানি একদম রেডি, এবার প্লেটে সার্ভ করতে হবে খালি। কেমন খেতে হবে সেটাই হচ্ছে ব্যাপার। আরেকটাই করো। আসতে ও কাকি, পুরো সেদিন যে খেয়েছিলাম না, না সত্যি ডিবাক দিয়ে খেয়েছিলাম না সুমনদা, পুরো সেই রকম। সেটাতে আলু দেওয়া হয় না, কোনটাতে? এটাতে? না দেখো নিচে বসেও যায়নি কিন্তু, না না, ঠিক আছে। একদম। হ্যাঁ, রান্না করছে কে দেখতে হবে। চালটা সবচেয়ে মানে একদম চালটা কিন্তু সঞ্জীব ভালো চাল এনেছে। ও জামাইকে রাখো গো, ও জামাইকে ডেকে দাও। আলু দেওয়া হয় না এটা, জামিকে দিদিকে রাখো। ও শম্পা, সালাদ দাও। আচ্ছা, ও এটা করে দাও। আর মাংস, কষা মাংসটা সাইডে দিয়ে দেবে, বুঝতে পারলে তো? ও সুমনদা, চলে আসো চলে আসো চলে আসো। ইয়ে, আমাকে নিচে দিয়ে দাও, পিজুটাকে নিচে বসে। না নিচে বুঝতে হবে, তুমি উপরে বসো। আমার জামাইকে উপরে বসতে দিতে হবে একটু। হ্যাঁ, জামাইবুড়ো পায়ের সমস্যা। তাই তুই চালিস, তুমি চালিস আইসো। আরে তোমার না বুঝো, আর বুঝো বুঝো, সব লোকই বুঝবে। সব লোক বুঝো, তুমি বসো। দেখি আসছে না। দাও। এটা ছাড়া ধরো। যাইটি আমি যাইটি দেখতে না। মা, মাংসটা দাও। মাংসটা কষা হয়েছে, লাল লাল হয়েছে, লাল লাল ঝাল ঝাল। ও হ্যাঁ, দেখো সুমনদা, তুমি হ্যাঁ টেস্ট করে দেখো দেখি নুনটা ঠিক আছে না। তুই তো নুনটা ঠিক আছে না, দেখো দেখি। আর কি কম হিসেবে দেখো দেখি। আরে সুযোগ বিরিয়ানির মতো টেস্ট হিসেবে না অন্য ভাতের মতো? বিরিয়ানির যে মশলা লাগে না, সেরকম ইয়ে লাগেনি। কতটা লাগেনি? মশলা দেয় না না, এইটা মশলা ঘরে খাওয়া যায় কি না, কেওড়া গোলা অতটা কম দিয়ে আর কি।
আতরটা মিঠা আতরটা দিদি না সে সেন্টটা ওটা কষা কি দাও আমাকে দাও মিঠা আতরে সেটা দিলি একটা সিগারেট মশলা আছে না না মিঠা আতরে মন্দা কেমন হয়েছে বলো না বিরিয়ানির সেন্টেন ঠিকঠাক আসছে তো আলু সেদ্ধ হয়েছে নুন টুন ঠিক আছে একদম ঠিক। হ্যাঁ আলুর ভেতরে মশলা ঢুকেছে মানে যেরকম ইয়ে হয় না না ঠিকঠাক আছে তো একদম ঠিক। না সৌমেন দেখো তো আরে সঞ্জীব দেখো তো হ্যাঁ, যাও তুমি যাও ঘরোয়া একদম, মানে এটা তোমার সেই যে মিঠা আতরটা তো আর খুব বেশি পরিমাণে যে দেওয়া হয়নি আর কি। এটাই ঠিক আছে। তুমি খাও না সেটা কিন্তু আমাকে যা দিয়েছো হ্যাঁ খেয়ে নাও কোনো ব্যাপার না বসে খেতে হবে। হ্যাঁ খাও বসে খাও 2 দিন কেন 3 দিন বসে খাও তুমি কোনো চাপের নেই সময় আছে আপনার রাত হ্যাঁ রাত তো যাইটেনি ঠিক আছে এই তো দুপুর হ্যাঁ রাইতে বা রাইতে দেবো নি রাইতে দেবো নি আচ্ছা সঞ্জীব কেমন হয়েছে খাওয়া দাওয়া আলু সিদ্ধ হয়েছে তো হুম গরম আছে না কেমন হয়েছে বলো ভালো। ঠিক হয়েছে তো আলু টালু সিদ্ধ হয়েছে আলু ফালু সব সিদ্ধ হয়ে গরম বলে খাইনি। গরম করে খাওনি না এই আলুটা ভালো সিদ্ধ হয়নি এই আলুটাই ভালো না না এই আলুটা অতটা ভালো না আলু সিদ্ধ হয়েছে যাবো খাও খাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ডবল নিতে হবে রাইস তোমাকে না আর রাইস নেবো না। কি বেশি হয়েছে বেশি হবে না তুমি খাও 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 বেশি হবে নাকি তো মোটামুটি সবাইকে খেতে রেতে দিয়ে আমি আর সেই খেতে বসছি তাকে খেয়ে দেখা হয়নি খাও না একটু ও একটু তোর করে দিচ্ছে খাও না। কি দারুন হুম? আজকে কিন্তু বিরিয়ানির জন্য সাক্ষী প্রচুর খেটেছে অবশ্যই অবশ্যই। মানে সত্যি বলছি সাক্ষী ছাড়া আজকে বিরিয়ানি করা সম্ভব হতো না একদম নয়। সাক্ষী প্রচুর পরিমাণে হেল্প করেছে কি বলছে সঞ্জয়? কে না, ফেটেছে কে? আর একটা কি জানো সাক্ষী তাহলে আচ্ছা, সঞ্জীব তুমি কি বলো করেছে? সাক্ষী কেমন হয় সঞ্জীবও করেছে হ্যাঁ সাক্ষী বলো আমাদের নিজেরাই করেছি কেমন হয়েছে বলো তো ঠিক আছে ঠিক আছে তো একটা জিনিস জানাবো হ্যাঁ। এর হচ্ছে বিরিয়ানির জায়গাটা ঠিক হয়নি মানে সেটা তো বিরিয়ানির অবশ্যই। হাঁড়িটাই হলে হ্যাঁ। সেটা একটা আলাদা হতো সেকেন্ড প্রথম আর সেকেন্ড হচ্ছে কি বলতো চালগুলো আনা নিচের দিকে ভেঙে গেছে কেন জানো তো এই বাড়তে গিয়ে জায়গাটা তো এ করতে গিয়ে ভেঙে গেছে আর কি আর বিরিয়ানি কাটারও একটা ব্যাপার আছে আমরা যেরকম করেছি সেরকম করেছি আর কি রায়তাটা কেমন হয়েছে বলো রায়তাটা বানিয়েছে কে বলো? রায়তাটা সাকি বানিয়েছে ভালো হয়েছে। আমি বুদ্ধি করে জল জিরাটা লেসছিলাম হুম না আলুও তো সিদ্ধ হয়েছে তো হুম দারুণ সিদ্ধ হয়েছে আলু আর একটু নুন ঢুকতে তাই হবে ভেতরে নুন ঢুকেছে ঠিকঠাকই হয়েছে যেটা হয়েছে ঘরে হয়েছে ভালো হয়েছে বেশি এটা সেটা দিয়ে হিজিবিজি করা নেই ভালোই হয়েছে যাই হোক আজকে আমরা বলছি, বিরিয়ানি হুম তুমি তো দোকানে বাজারে বিরিয়ানি খাও, সেখানের থেকে এখানে কিরকম লাগছে বলো? এটাও ঠিক আছে সেটা আর একটু বেশি ভালো হয় কারণ দোকানে না তারা এক্সপিরিয়েন্স লোক হ্যাঁ এটা ঘরোয়া পদ্ধতিতে করা হয়েছে ঘরোয়ার মতো হয়েছে যাই হোক যেটা হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে। তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে